হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো জায়গাটা হচ্ছে আমার ননদের বাড়ি। অনেক দিন পর ননদের বাড়ি চলে এসেছি। আর দেখো এসেই আগে প্রথমে ননদের ছাদ বাগানে চলে এসেছি। আর ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, কি বলবো। আর আসার পরে ননদ এক থালা মিষ্টি সাজিয়ে দিয়ে দিল খেতে। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আমরা একটা মেলা দেখতে। তো আমরা যাচ্ছি এখন মেলা দেখতে, আর সেটা হচ্ছে বাজিকপুরের মেলা। আর এই মেলাটাও আমি অনেক বছর পর এসেছি, কয়েক বছর আগে এসেছিলাম, যখন আমার মেয়েরা একদম ছোট্ট ছিল তখন এসেছিলাম। তো যাই, এখন মেয়েরা বড় হয়ে গেছে, তো অনেক বছর পর আবার এই মেলায় যাচ্ছি ননদের সাথে। অনেক কেউ যাচ্ছি আমরা একসাথে। আর এই রাস্তা থেকে হেঁটেই যেতে হবে, এখন গাড়ি যেতে দেয় না। তো দেখো মেলায় আমরা ঢুকছি, আর এত ভিড় কি বলবো। এর আগে এসেছিলাম তখন এতটা ভিড় ছিল না, আর এখন দেখো প্রচণ্ড ভিড়। এটা হচ্ছে মন্দিরের গেট, আর দেখো কত আস্তে আস্তে মানে ঢুকছি, এত ভিড় ঠেলাঠেলি কি বলবো। তো কাছে গিয়ে আমি ঠাকুর দর্শন করতে পারিনি, অনেকটাই ভিড় ছিল, তাই একটু দূর থেকেই আমি দর্শন করে নিয়েছি ঠাকুর। তো দেখো ঠাকুর দর্শন করার পর আমরা বেরিয়ে চলে এসেছি মেলাতে, একটু মেলা ঘোরার জন্য। আর মেলাতে এসে দেখো কতটা ভিড় তোমাদেরকে দেখাচ্ছি, এত ভিড় কি বলবো। আর এই ঠাকুর দেখতে অনেক জায়গা থেকে দূর দূর থেকে লোক আসে, কি বলবো, তার জন্য প্রচুর ভিড় হয়। তবে আগে এতটা ভিড় হতো না, এখন প্রচণ্ড ভিড় হয়। তো এখানে আমরা আসার পর দেখো এবার আমি একটু কাছে এসেছি, দূর থেকে দেখছিলাম, তো আমি এবার একটু কাছে যাই। অনেকটা ভিড় ঠেলে আমরা কাছে গিয়ে ঠাকুর দর্শন করে চলে এলাম এখন মেলা ঘুরতে। তো মেলা ঘুরতে এসে জানো তো মেয়েরা একটু কেনাকাটি করতে ভীষণ ভালোবাসে, তাই একটু কেনাকাটি করে নিয়েছি। এবার কেনাকাটি করে এত ভিড় ছিল যে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আমরা দেখো বাড়ি চলে এলাম। আর বাড়ি চলে এসে খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর এটা হচ্ছে তার পরের দিনের মানে একটা ছোট্টখাটো পিকনিক আয়োজনের মতো করা হয়েছিল। রান্না ভেতরেই হয়েছে, ওই ছাদে বসে গাছের পাশে বসে আমরা খাওয়া দাওয়া করেছি। তো অনেক রান্না করেছে দেখো। প্রথমে করেছে মাটন বিরিয়ানি, মাটন কষা, তারপরে ভাত আছে, বড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড, ফ্রুট চাটনি, 3 রকম মিষ্টি, মানে সমস্ত কিছুই আছে। তো সবাই মিলে একসাথে বসে এইভাবে রৌদ্রের মধ্যে খাওয়া দাওয়া করতে তো ভীষণ ভালো লাগে, কি বলবো। আর একটা পিকনিক পিকনিক ফিল হয়, তাই সকলে মিলে কিন্তু ছাদে বসে আমরা খাওয়া দাওয়াটা করছিলাম। তো প্রথমে আগে বাচ্চাগুলোকে দিয়ে দিলাম খেতে, ওরা খাওয়া দাওয়া সারার পর আমরা খেতে বসবো। আর এতটাই ভালো লাগছে কি বলবো, অনেক দিন পর এসেছি, ভীষণ এনজয় করলাম, ভীষণ মজা করলাম সকলেই, আর খুব ভালো লাগছে। আর থাকতে কি বলবো, এসে মানে অনেক আসা হয় না, কারণ মেয়েদের এখন পড়াশোনার জন্য আসতে পারি না, আর কোথাও যাওয়া হয় না। তো অনেক দিন পর এসেছি, তো এসে বেশ ভালোই লাগলো। আর দেখো ওদের খাওয়ানোর পর এখন আমরা খেতে বসে গেছি। এবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ আর থাকা হবে না। কারণ বেশি থাকলেই তো এখন বুঝতেই পারছো যে পড়াশোনা নষ্ট, অনেক কিছুই নষ্ট। তার জন্য কি করব, তা আমার ননদের ভীষণ মন খারাপ চলে আসছি বলে, কিন্তু কিচ্ছু করার নেই। তবে যতটা আনন্দ পেয়েছি কি বলবো, ভাবিনি যে এসে এতটা আনন্দ করব। আমাকে তো ভীষণ ভালো লেগেছে। আর এই যে ছাদে বসে একটা খাওয়া দাওয়া পিকনিক, মানে কি বলবো, এই শীতের দিনে তো মানে সবাই পিকনিক করতে ভীষণ ভালোবাসে। তো আমরা ছাদে রান্না করিনি ঠিকই, কিন্তু পুরো খাওয়া দাওয়া করতে খুবই ভালো লেগেছে। আর এতটাই ভালো লেগেছে কি বলবো। তো দেখো এখানে আমিও খাওয়া দাওয়া করছি, আমার ননদ, আমার পিসির শাশুড়ি আছে। তো সকলে মিলে খাওয়া দাওয়া সেরে ওই 2 ঘন্টা মতো রেস্ট নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে দেখো বেরিয়ে পড়েছি। এখন আমরা রাস্তায় আছি। তো তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদেরকে এই ব্লগটা ভালোই লাগবে, কারণ আমরা ঠাকুর দেখতেও ভালোবাসি, ঘুরতেও ভালোবাসি, তাই আশা করি তোমাদেরকে ব্লগটা ভীষণ ভালো লাগবে। বাই।